প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমায়, প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমায়, না যদি দাও জবাব করব ফাইন তোমার, না যদি দাও জবাব করব ফাইন তোমার। হ্যাঁ রাজি, তুমি করো না, আমি রাজি আছি, অভিনয় করো, তুমি কটা করবো করো না, আমি সব উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। যে কটা করবো একদম, যদি না করো বিয়ে দিয়ে দেবো তোমার। ঠিক আছে। চলো। জানাজার রুকুয়ার সিজদা ওই কেন নাই? তুমি নামাজ পড়ো, নামাজ কিরকম করে? নিয়াত বানতে হবে, কিরাত পড়তে হবে, রুকু সিজদা বৈঠক করতে হবে, সালাম ফিরতে হবে। হ্যাঁ, রুকু সিজদা করবে, বৈঠক করবে, তারপরে সালাম ফিরবে। আচ্ছা, জানাজার নামাজ কোনোদিন পড়েছো কারো? পড়েছি গান, হ্যাঁ? পড়েছি, কটা? অনেক পড়েছো। অনেক পড়েছি। তাহলে জানাজার নামাজে কোনোদিন রুকুতে গিয়েছো? এটা ঠিক তো? আচ্ছা, কোনোদিন তুমি সিজদা করেছো? না, জানা যাবে সিজা নেই আচ্ছা, তো ওই জানাজার নামাজে নামাজে। যদি আমরা রুকু সিজদা করি, নিয়াত পড়ি, সূরা কেরাত পড়ি, তাহলে জানাজার নামাজ পড়ার সময় শুধু আল্লাহু আকবার করে সালাম ফেরো তো? হ্যাঁ, কেন তাহলে এতে রুকু সিজদা নেই কেন? সেটা একটা, শোনো, তোমাকে প্রশ্ন তুমি করি। বলো, আমি উত্তর হ্যাঁ, দিয়ে দেবো না। শোনো, ও বাবা উত্তর দিয়ে দেবে। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই। উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার, উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার, না যদি দাও জবাব করবো ফাইন তোমার। আচ্ছা, তুমি প্রশ্ন করেছো যে জানাজার নামাজে রুকু সিজদা নেই কেন, তাই তো? আচ্ছা, আমি উত্তর দিচ্ছি, তুমি শুনে নাও, সুরের মাধ্যমে বলছি, শোনো। আমার দুটো ছাত্র, এও ছাত্র, একটা বুড়ো ছাত্র আর একটা বাচ্চা। এই জীবনে বাচ্চা থেকে বড় হবে না, সবাই জানে বাচ্চা ইমরান। আর আরেকটা সে আজারউদ্দিন, সে এখন সেলাইন চড়িয়ে শুয়ে আছে। সে আমার বুড়ো ছাত্র, আর এ আমার বাচ্চা। এ জীবনে বাচ্চা, আমি ওই কারণে ওকে বুড়ো বলি, কেন একে সবাই বলে বাচ্চা ইমরান আসবে তো। এ এত বড়, আমার থেকে লম্বা, বলে বাচ্চা ইমরান। তাহলে শোনো। আচ্ছা, উত্তর দাও দেখি তুমি হ্যাঁ শোনো, কিরকম। তুমি ভালো করে হ্যাঁ। শোনা। মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, শোনো দাদা ভালো করে শোনা। মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়াতের সাথে খোদার শিরক হয়ে যায়। বুঝতে পারছো? ঠিক বলছো। আচ্ছা, তুমি সুরে বলো। মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়াতের সাথে খোদার শিরক হয়ে যায়। রুকু ও সিজদার মোর খোদা শুধু হকদার, রুকু ও সিজদার এক আল্লাহ হকদার। দিলাম জবাব তোমার, দাও ফাইন আজ আমার। জবাব দিয়ে দিলাম, মানে প্রশ্ন করেছো, আমি উত্তর দিয়ে দিয়েছিল। জবাব আমি তোমার কাছে এই কারণে চেয়েছি যে আমি হুজাইফা, তুমি আমার ছাত্র, আমার পরে তোমরা যে আমার এই যে সালতানাত, মানে আমার যে ব্যাপারটা, এই যে তোমরা টিকিয়ে রাখতে পারবে কি না পারবে, এই কারণে তুমি আমার কাছে ফাইন কি করো, ফাইন করো। হ্যাঁ, একবার জোরে তাকবীর দে, নারে তাকবীর। আমার দিকে দাও, নারে তাকবীর। যা, এখন তো হারিয়ে দিবে আমার। হ্যাঁ, একটু জোরে সোরে বল, নারে তাকবীর। শোনো, তুমি একটা প্রশ্নের উত্তর দিয়েছো, দিয়ে মনে করছো আমি খুব একজন ইন্টেলিজেন্ট, খুব না না, তুমি মানে করো আমার। না আরো। আর একটা তোমাকে প্রশ্ন করি দেখি, আচ্ছা, তোমার বলো। তোমার হাঁড়িতে কি কর্পূর আছে দেখি। আচ্ছা, শোনো। ঠিক আছে। আচ্ছা, গরু খাওয়া কি জায়েজ, জায়েজ? দুম্বা, জায়েজ, উট, জায়েজ, ছাগল, জায়েজ। শুয়োর, এ তো না জায়েজ। কেন? সব যদি ওইগুলো জায়েজ হয়, এটা কেন না জায়েজ হবে? কেন না জায়েজ? তুমি সুরে বলো হ্যাঁ, দেখি। সুরে বলো। ওইগুলোর 4টে পা আছে, এইগুলোর 4টে পা আছে। হ্যাঁ, ওর মুখ যেরকম, এদেরও মুখ সেরকম একই। হ্যাঁ। সব যদি একই হয়, তাহলে শুকর কেন? আবার কিছু আমাদের আবার মহিলারা মুফতি সাহেব আছে, শুকরের নাম নিলে বলে তবা তবা, 41 দিন নাপাক হয়ে যাবে। শুয়োরের নাম নিলে নাকি 41 দিন। তাহলে কোরআনে তো এই শুয়োরের নাম আল্লাহ উল্লেখ করেছে। তাহলে কোরআন যখন এই এই জায়গাটায় আসবে, পুকুরের ধারে গিয়ে পড়তে হবে। যেই এই নামটা আসবে খিনজির, এই নামটা যখন আসবে, তাড়াক করে পুকুরে লাফ দিয়ে গোসল টোসল করে নাপাক হয়ে যায়, ফের পাক হয়ে ফের পড়তে হবে নাকি? তাহলে শোনো, তোমাকে এক প্রশ্ন ভালো করে করি, শোনো। করো। পারবো তো? এই লাস্ট চান্স, জোরে তাকবীর দাও, নারে তাকবীর।
বলছি তোরা যতই জোরে তকবির দিস আমি জিতে যাবো ইনশাল্লাহ। কি বলছি আমি হেরে যাবো? হ্যাঁ ঠিক আছে শোনো। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। সময় দিলাম 2 মিনিট তার বেশি আর তো নয়, সময় দিলাম 2 মিনিট তার বেশি আর তো নয়। সময় দিলাম 2 মিনিট তার বেশি আর তো নয়, না যদি দাও জবাব করব ডবল ফাইন তোমার। টাইমটা শর্ট হয়ে গেল না, 2 মিনিট 10 মিনিট দিলে ভালো হতো। তারপর তবে তো দেখবো তোমার কি আছে। আচ্ছা বলো, আমি কি এমনি কথার মাধ্যমে বলবো না সুরের মাধ্যমে বলবো? উত্তরটা বলো। সুরে বলতে পারবে না কথাই বলবে। সুরে সুরে? সুরে ওরা বলছে সুরে তো আচ্ছা ঠিক আছে, আমি তাকবীর। ঠিক আছে আমি সুরে বলছি, শুনে নাও। হ্যাঁ হ্যাঁ বলো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। শুনছো তো নাকি? শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। তাহলে কি হয়? শুকরের গোশতে কি হয়? হ্যাঁ ভালো করে শোনা। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আরে, চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আরে। দিলাম জবাব তোমার, দাও ফাইন আজ আমার। বলছি উত্তর দিয়ে দিলাম, আমি ফাইন মানে পাবো তো টাকা নাকি? পাবো না? আচ্ছা কি হলো তাহলে কি করো আমি হেরে যাবো? আমি তো উত্তর দিয়ে দিচ্ছি তো, তাহলে আমি জিতে যাচ্ছি নাকি? হয়ে গেছে শেষ? না শেষ না, এবার আমি তোমাকে একটা প্রশ্ন করবো ছোট করে। ও আমাকে প্রশ্ন করবে? বলছি আমি করবো কি? হ্যাঁ তারপর তকবীর দাও, না রে তাকবীর। মানে প্রশ্ন তার করতে মানে বলছে, ও তার মানে বলতে যাচ্ছে হানজালা ভাই, ও বলতে যাচ্ছে যে ও বড় হয়ে গেছে আমার বিয়ের সাথে দাও এবার। মানে ঘুরিয়েও আমাকে প্রশ্ন করছে তার আচ্ছা মানে। আমি করতে পারি না ওস্তাদের প্রশ্ন ছোট করে? আচ্ছা ঠিক করবে কাকা, করবে তো? করবো কাকা? উনি বলেছে তাহলে করো দেখি। আচ্ছা শোনো, আমি সুরের মাধ্যমে বলছি, বলে শোনো। হ্যাঁ বলো। মরা মাস ইসলামে খাওয়া যে নয় হারাম। মরা মাছ ইসলামে হারাম নয়, কিন্তু মরা মুরগি কেন হারাম? আর সুরের মাধ্যমে বলছি শোনো। হ্যাঁ হ্যাঁ, জবাই করলি তো মরে যাবে। জবাই করলে আর যেটা মট কানে যাবো না, মরটা না ও আচ্ছা ঠিক আছে ব্যাপার বলো আছে দেখি। না, শোনো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? আশা রাখি এর জবাব দেবে সঠিক আমারে, আশা রাখি এর জবাব দেবে সঠিক আমারে। না যদি দাও জবাব করব আবার ফাইন তোমার। আবার আমাকে ফাইন করবে। বাবা গো, শোনো তুমি তো ইমরান, বলো। এরকম তোমার মতো এরকম কতজনের সাথে আমার কত দেখবে ইউটিউবেতে আমার শুধু কত যুদ্ধর গজল আছে, আর এমন কোন একটা যুদ্ধর গজলে দেখাতে পারবে না যে আমি হুজাইফা আমি হেরে গেছি। আজকে আমি আর জিতবো শোনো, ইনশাআল্লাহ। হার হুজাইফা কোনোদিন মানতে শিখি না, তুমি আমার ছাত্র। আর তুমি তো কি বলবো, একবার জোরে তাকবীর দেয় নারে তাকবীর। তার মানে তোরা বলতে যাচ্ছে আমি হেরে যাব, তাহলে এত আসতে কেন? জোরে দিচ্ছি তো, তোদের বললাম যে আমি জিতবই, যা পারে হোক জিতবো, তাহলে জেতার জন্য কেমন তাকবীর দিতে হবে, নারে তাকবীর। ঠিক আছে শোনো, তুমি বললে বলো। মরা মাছ যদি হালাল হয় মরা মুরগি কেন কেন হারাম? হারাম? শুনে রাখো। বলো। শোনো ভাই মুরগি ওই, শোনো ভাই মুরগি ওই, যখনই মারা যায় ওর যত রক্ত সব গোস্ত ওই শুষে নেয়। শোনো ভাই মুরগি ওই, যখনই মারা যায় ওর যত রক্ত ওই গোস্ত সব শুষে নেয়। রক্তে থাকে জীবাণু, গোস্ত দূষিত হয়, যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায়। রক্ত পান হয় হারাম, এ যে হুকুম খোদার, আল্লাহর হুকুম।
রক্ত খাওয়া যাবে না। শোনো, রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার, দিলাম জবাব তোমায়, দাও ফাইন এখন আমার। তো দিয়ে দিল দেখো সেই। শোনো, শুধু এমনি উত্তর দিনই, ভালো করে বুঝিয়ে দিই, তুমিও পরবর্তীতে কাউকে বুঝিয়ে দিতে পারবে। এই যে আমরা মুরগি দেখবেন, কোরআনের কোন সূরায়, কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? বুঝতে পারছো তো? হ্যাঁ, দেখা যাবে উত্তর। তাকবীর দাও, নারে তাকবীর। তার মানে আমি জিতে গেছি, বলো। আচ্ছা ঠিক আছে। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি বাহাদুর তার প্রমাণ দেখতে চাই। আমি কি কোনো জায়গায় লিখে রেখেছি আমার নাম বাহাদুর? মানে একটা মহান ব্যক্তি। আমি বলেছি আমার নাম এমপি মুজাহিদ। আমি অধম গুনাহগার। বাহাদুর মানে একটা মহান ব্যক্তি আর কি, সেই হিসেবে। বাহাদুর বাহাদুর যে আচ্ছা বলো, ঠিক আছে, শোনো। বলো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি বাহাদুর তার প্রমাণ দেখতে চাই। মনে হয় এর জবাব, মনে হয় এর জবাব নাই গো কাছে তোমার, মনে হয় এর জবাব নাই গো কাছে তোমার। না যদি দাও জবাব, শেষবারের মতো ফাইন করব তোমায়। হেরে গেছো, কান ধরার জন্য রেডি হও। শোনো, আচ্ছা উত্তর দাও তাও তো। তুমি বললে কোরআনের কোন সূরায়? বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বলে দি। শোনো, সবাই জানে এটা, আর তুমি এত সহজ পরিণগরে কান ধরার আচ্ছা, জন্য, হ্যাঁ, ঠিক আছে, কান বলো না। ধরার জন্য প্রস্তুত হলে, শোনো, ঠিক আছে। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরা তো বাতে বিসমিল্লাহ নাই। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরা তো বাতে বিসমিল্লাহ নাই। এবার তুমি হার স্বীকার করো সামনে সবার, এবার তুমি হার স্বীকার করো সামনে সবার, দিলাম জবাব তোমায়, দাও ফাইন এখন আমার।